জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজও সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে কিনা, ট্রাইব্যুনালের সর্বশেষ আপডেট কি আমাদের জানাবেন? অতসী, আজ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে কালকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছিলেন সেটির আজকে কিন্তু দ্বিতীয় দিন, এবং ইতোমধ্যে কিন্তু মাহমুদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছেন এবং একটু পরেই কিন্তু বিচার কার্য শুরু হবে, তখনই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমি যদি আজকের যে প্রেক্ষাপটটা তুলে ধরি, কালকের মতোই কিন্তু আজকে আসলে মাহমুদুর রহমানের যে ট্রাইব্যুনালের যে সাক্ষ্য গ্রহণে সেখানে কিন্তু শেখ হাসিনার যে ১৫ বছরের যে শাসনামল, তারপরে সে তার শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা গিয়েছিলেন তাদেরকে আসলে কিভাবে গুম খুন করা হয়েছিল, কিভাবে নির্বাচন বানচাল করা হয়েছিল, কিভাবে ২০০৮ সালে নির্বাচন হয়েছিল এবং পরবর্তীতে তিনি কিভাবে আসলে তাকে গুম করা হয়েছিল, অর্থাৎ মাহমুদুর রহমানকে কিভাবে গুম করে রাখা হয়েছিল, সেগুলোর বর্ণনাই কিন্তু কালকে ট্রাইব্যুনালে দিয়েছেন। এবং এইটির জেরেও কিন্তু আজকেও এই যে পরবর্তীতে ২০১৪ সালে নির্বাচন, ২০১৮ সালে নির্বাচন আসলে হয়েছিল, সেগুলোরও কিন্তু আসলে নতুন তথ্য উঠে আসবে। কালকে কিন্তু আমরা যেটি জেনেছিলাম যে তিনি যেটি বলেছিলেন যে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, ২০০৮ সালে আসলে নির্বাচন কিভাবে হয়েছিল, কিভাবে আসলে ভারত কিভাবে আসলে বাংলাদেশের উপর কিভাবে সাহায্য করেছিল, ভারত কিভাবে বাংলাদেশের উপর একটি চালিয়েছিল এবং কিভাবে সাহায্যে আসলে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এবং পরবর্তীতে কিভাবে আসলে সেনাবাহিনী, বিচারপতিরা এবং সেই সাথে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সেটি আসলে অবিচার হয়ে বিচার ব্যবস্থাকে বানচাল করা হয়েছিল, এবং সেগুলোই কিন্তু আসলে প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। তো আজকেও আসলে আমরা জানতে পারবো যে নতুন নতুন তথ্য আসলে যেমন কি ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন এবং কিভাবে জুলাই আগস্টের যে প্রেক্ষাপট সেখানেও কিন্তু তিনি অতপ্রতভাবে জড়িত ছিল। তিনিও কিন্তু আসলে বিভিন্ন প্রেক্ষাপট আসলে জানতেন। জুলাই আগস্টের হত্যার সময় তাকেও আসলে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল। তো সেই প্রেক্ষাপটগুলোই আসলে আমরা আজকে শোনার এখন পর্যন্ত অপেক্ষায় আছি। একটু পরে যখন বিচার কার্য শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তখন যখন সাক্ষ্য দিবেন তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে এর পরবর্তী প্রেক্ষাপটগুলো, জুলাই আগস্টের প্রেক্ষাপট, আজকে মূলত জুলাই আগস্টের যেহেতু প্রেক্ষাপট তুলে ধরা হবে সেগুলোই আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অতসী।